বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হলো এবং সেই মন্ত্রণালয়ে একজন প্রথম মন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। তখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা এসব আপনি কীভাবে পেয়েছিলেন এবং তার কতটুকু আপনি তাদের জন্য কল্যাণ বা তাদের জন্য কী করতে পেরেছিলেন? দেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টা একটা নতুন মন্ত্রণালয়। তারপরে আপনার মুক্তিযোদ্ধাদের কোনো পূর্ণাঙ্গ তালিকা ছিল না। তো তারপরে আপনার বিভিন্ন এই যে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আপনার যে ট্রাস্টি বোর্ড, পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ডও ছিল না। তারপরে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা ট্রাস্টি বোর্ড আপনার গঠন করা হলো যারা মুক্তিযোদ্ধা ছিল। এইভাবে আস্তে ধীরে মন্ত্রণালয়টার কার্যক্রমগুলা আমি চালাইতে শুরু করলাম। এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় তখন আমরা বিভিন্ন আইন প্রণয়ন করছি এবং মুক্তিযোদ্ধাদের তালিকা করার ব্যাপারে তখন বিভিন্ন জন থেকে সাজেশন নিয়ে আমি পাইলাম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার যে চট্টগ্রামে আছে, ওইখানে একজন অফিসার কমান্ড্যান্ট হিসাবে ট্রান্সফার হয়েছিল ব্রিগেডিয়ার মোহাম্মদ আলী। পরবর্তী সময়ে তার প্রসপেক্ট মেজর জেনারেলও করা হয়েছে। জিআরবির অফিসার ছিল, রক্ষী বাহিনীর অফিসার। তাকে আমি টেলিফোন করলাম যে তোমার এখানে নাকি মুক্তিযোদ্ধাদের একটা তালিকা আছে, ভারতের রণাঙ্গনে যারা যুদ্ধ করছে, প্রশিক্ষণ নিছে, ওই ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধাদের ওইখানে একটা তালিকা সংরক্ষিত করা হয়েছে। তো সে আমাকে বলল যে হ্যাঁ, এগুলো এখানে সংরক্ষণ করা আছে। ৮১,০০০ মুক্তিযোদ্ধাদের তালিকা পাইলাম। এবং এরা প্রকৃত মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই। ভারতের বিভিন্ন জায়গাতে যে প্রশিক্ষণ ক্যাম্প ছিল বা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে, অনেকজন আর্মিতে যোগদান করছে, আর্মিদের থেকেও তালিকা নিলাম। সমস্ত লোকজন থেকে তালিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ তালিকা গঠন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। এই যে ৮১,০০০, তারপরেও আমরা আরও ৪০,০০০-এর মতো ১,২১,০০০-এর একটা তালিকা আমরা গ্যাজেট নোটিফিকেশন করে দিলাম। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ সরকার আসার পরে আপনার ৭১-এর পরে জন্ম এরাও মুক্তিযোদ্ধা। আমার মনে হয় লক্ষাধিক তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে করছে, যেটা আমার সময় কখনো হয় নাই।